নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা খাবার থালির আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। খাবার থালিতে রেখেছিলাম এক বাটি গরম ভাত, নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর নেব সামান্য একটুখানি নুন। আর রেখেছিলাম সজনে ফুলের চচ্চড়ি। সজনে ফুলগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো তেল দিচ্ছি। সর্ষের তেল দিয়ে চচ্চড়িটা তৈরি করব। সর্ষের তেল দিলাম। একদম ছোট ছোট করে বেগুন কেটে রেখেছিলাম, বেগুনটা দিয়ে দিলাম ভাজার জন্যে। বেগুনটা ভেজে নেওয়া হয়ে গেছে, বেগুনটা তুলে নিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে আরেকটুখানি তেল দিয়েছিলাম, দিয়ে আলু কেটে রেখেছিলাম, আলুটা দিলাম, আর এর মধ্যে কিছু কড়াইশুঁটি অ্যাড করছি। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে একটুখানি সেদ্ধ করে নেব। তাতে আলুটা আর কড়াইশুঁটিটা সেদ্ধও হবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে। আলু আর কড়াইশুঁটিটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে, আর দেখুন অনেকটা ভাজা ভাজাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি। দেব স্বাদ অনুসারে নুন আর একটুখানি হলুদ। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে রান্নাটা করে নেব। সজনে ফুল কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, এটা আমরা সবাই জানি। আর এই সময় কিন্তু সজনে ফুলটা খাওয়া বেশ উপকার। সজনে ফুলটা বেশ রান্না হয়ে এসছে, এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিলাম আর ভেজে রাখা বেগুনটা দিলাম। তাহলেই তৈরি হয়ে গেল সজনে ফুলের চচ্চড়ি। এবার আমি এই সজনে ফুলের চচ্চড়িটা একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে কিন্তু সজনে ফুলের চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগে। আর সজনে ফুল ভাজার পর কিন্তু খুব অল্প হয়ে যায়। একটু সবজি দিয়ে ভাজলে কিন্তু পরিবারের সবাইকে ঠিকমতো দেওয়া যায়। আর সবজি দিয়ে ভাজলে কিন্তু তেতো ভাবটাও অতটা লাগে না। বাচ্চারাও কিন্তু বেশ আনন্দ মনে খেয়ে নেবে। সজনে ফুলের চচ্চড়িটা নিয়ে নিলাম। গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আর করেছিলাম বেগুন পোড়া। বেগুনটা পুড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি। ঝিরি করে আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম, সেটা দিলাম। ধনেপাতা কুচি দিচ্ছি। স্বাদ অনুসারে নুন আর সর্ষের তেল দিয়ে বেগুন পোড়াটা মেখে নিচ্ছি। এই শীতকালে প্রায়শই কিন্তু বেগুন পোড়াটা সব বাড়িতে মোটামুটি খাওয়া হয়ে থাকে। ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, সমস্ত কিছুর সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। বেগুন পোড়াটা মেখে নেওয়া হয়ে গেল। এবার আমি থালার মধ্যে বেগুন পোড়াটাও নিয়ে নিচ্ছি। পরোটার সাথেও কিন্তু বেগুন পোড়া খেতে বেশ ভালো লাগে। বেগুন পোড়াটা নিয়ে নিলাম। আর করেছিলাম চারা রুই মাছের ঝোল। পাতলা করে চারা রুই মাছের ঝোল করেছি। মাছটা একদম জ্যান্ত মাছ ছিল। এই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। অন্য একদিন অবশ্যই আপনাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করব। এবার একটা বাটি নিয়ে নিলাম। মাছগুলো এর মধ্যে নিয়ে নেব। এর মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, আর নুন, হলুদ আর একটু আলু দিয়েছি। পাতলা করে একদম ঝোল করেছি। আর কিছু এর মধ্যে দেওয়া হয়নি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। মাছের ঝোলটা নিয়ে নিলাম, আর ১ গ্লাস জল তো আছেই। আজকের এই ছোট্ট আয়োজন আপনাদের কেমন লাগলো? ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।